এই সড়কটি মূলত দুবাই আবুধাবিকে সংযুক্ত করেছে। আমি দুবাই খাল পেরিয়ে দুবাই বাস স্টেশন থেকে আবুধাবির উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। তবে আসার সময় আমি মাইক্রোবাস দিয়ে এসেছিলাম এবং দুবাই বাস স্টেশনে না এসে দুবাই ইনভেস্টমেন্ট পার্কে চলে এসেছিলাম এবং সেখান থেকে আমি এক্সপো স্টেশনে গিয়েছিলাম। এক্সপো থেকে সম্মেলন শেষ করে মেট্রোতে করে আবার দুবাই চলে এসেছিলাম। সড়কটি বিশাল একটি সড়ক, মাঠের মতো। ক্রিকেট, ফুটবল অনায়াসে খেলা যাবে। 8 লেন, 9 লেন, 10 লেনের সড়ক, বিশাল সড়ক। মরুভূমির বুক দিয়ে চলে গেছে রাস্তাটি, মরুভূমির উপর দিয়ে। তাদের যেহেতু জায়গার সমস্যা নাই, এই জন্য তাদের রাস্তাঘাটও বড় এবং অর্থনৈতিক উন্নয়ন তাদের চোখে পড়ার মতো কারণ হচ্ছে তারা অর্থনৈতিকভাবে বিশ্বের এক প্রভাবশালী রাষ্ট্রে উপনীত হয়েছে এবং তাদের জায়গা বেশি থাকার কারণে এ ধরনের বড় বড় রাস্তাঘাট আমরা দেখতে পারি। রাস্তার একটু পরপরই বিশাল বিশাল মাইলস্টোন দেখা যাচ্ছে এবং এই মাইলস্টোনগুলোতে পরবর্তী স্টেশনের সংকেত, দূরত্ব লেখা আছে, বিভিন্ন সিগন্যাল আছে। ইরান মরুভূমির ভিতর দিয়ে চলে গেছে রাস্তাগুলো এবং বিভিন্ন স্থানে আমরা সরকারিভাবে বনায়ন করতে দেখেছি। ছোটো ছোটো দিক হয়তো কোনো এক সময় বড় হবে বা আদৌ এরকম বড় হবে কিনা, বামন হয়ে থাকবে, এটা আসলে এর সময় বলে দেবে। কারণ তাদের এখানে পানির সমস্যার কারণে আসলে সবুজায়নের সমস্যা চোখে পড়ে। বিশাল রাস্তা ধরে যাচ্ছি আর চোখে মাঝে মধ্যে বড় বড় সাইনবোর্ড এবং বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির বিজ্ঞাপন দেখা যাচ্ছে, যেখানে তারা জায়গা রেখে আগামীতে ইন্ডাস্ট্রি করার বা আরও বড় ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেবে। এই ধরনের জন্য তারা স্পেস অনেকেই রেখেছে এবং বিশাল সাইনবোর্ডও টাঙিয়ে দিয়ে যাচ্ছে। আরেকটি জিনিস দেখলাম যাওয়ার পথে, দুবাই থেকে আবুধাবি পর্যন্ত মেট্রো স্টেশনের কাজও শুরু হয়েছে। যদি মেট্রো স্টেশনের কাজ শেষ হয়ে যায় তাহলে আরও সহজেই আবুধাবিতে স্বাচ্ছন্দ্যে যেতে পারবে। কোন প্রদেশ ওইটা?